নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, গত ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.2 এর 1 থেকে 3 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো অঙ্ক সমাধান করেছি। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 থেকে আমরা 4 থেকে যে 7 পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.2 এর 4 নাম্বার যে অঙ্কগুলো আমাদের আছে, নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমাদের কিছু সংখ্যা দিয়ে রাখছে, সেখানে একটি করে ঘর ফাঁকা আছে। এই ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো চলো তোমাদের 4 নম্বরে যে প্রথম যে অঙ্কটি আছে, ক নাম্বার অঙ্ক, সেটি সমাধান করি। তো দেখো তোমাদের 4 নাম্বার অঙ্কের ক নাম্বার সমাধান। আমাদের 5 ফাঁকা চিহ্ন 4 7 2 এই সংখ্যাটি আমার ক নাম্বারে দেওয়া আছে। তাহলে এই সংখ্যাটি, এই যে ফাঁকা যে চিহ্নিত স্থানটি আছে, এই স্থানে কোন সংখ্যাটি বসবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, খুঁজে বের করারও কিন্তু একটি নিয়ম আছে। দেখো, যেহেতু এখানে আমাদের বলে দিয়েছে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা জানি সংখ্যাটির অঙ্কগুলো যদি যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, এই যে একক আমাদের যে সংখ্যাটিতে যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি আমার 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, এখানে 5 যোগ, দেখো ফাঁকা ঘরে তো আমার কোনো সংখ্যা নেই, তাহলে ফাঁকা ঘর আমরা বাদ দেব। তাহলে দেখো, এখানে হবে আমার 4 যোগ 7 যোগ 2 যোগ 3। তাহলে দেখো, তাদের যোগফল আমরা এখানে লিখতে পারি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে দেখো, এখানে আমরা লিখিয়ে রাখি, এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান সমান, দেখো তাহলে আমরা যোগফল কত, 5 4 9 9 আর 7 যোগ করলে 16 17 18 18 আর 3 21। দেখো 21 কে কিন্তু 9 দ্বারা বিভাজ্য করা যায় না। তাহলে দেখো, 21 এর পরে এমন একটি সংখ্যা আমাদের নিতে হবে যেন সেটি 9 দ্বারা বিভাজ্য হয়। আবার ভালো করে বলতেছি, এখানে যে যোগফলটি আসছে যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখুন, এই যে 21 এর পরে এমন একটি সংখ্যা আমার নিতে হবে যেন 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 21 এর পরে যে সংখ্যাটি সেটি কোন সংখ্যা? 21 এর পরে 22 যায় না 9 দিয়ে, 23ও যায় না, 24ও যায় না, 25ও যায় না। দেখো, 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য যায়, 3 নং 27। তাহলে আমার সংখ্যাটি নিতে হবে এখানে 27, সংখ্যাটি নিতে হবে 27। তাহলে দেখো, আমরা এখানে লিখব 21 থেকে বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। তাহলে দেখো, এই 27 থেকে এখন আমার 21 বিয়োগ দিতে হবে। 27 থেকে 21 বিয়োগ দিলে যে সংখ্যাটি বের হয় সেটি হচ্ছে আমাদের ফাঁকা ঘরে
বসবে। তাহলে দেখো ফাঁকা ঘরে এখানে আমার 6 বসবে। তাহলে দেখো 6 যদি আমরা এখানে বসাই তাহলে যোগ করো, সবগুলো সংখ্যা যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য যায় অবশ্যই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় অঙ্কটি হলো 6। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি আরো একবার তোমাদেরকে বুঝাইয়া বলি। দেখো এখানে আমরা প্রথম যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল করতে হবে। অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তো 9 দ্বারা বিভাজ্য হবে। আর যদি না যায় তখন আমাদের দেখো এই যে সংখ্যাটি যোগফল বের হবে সেই সংখ্যার পরের যে সংখ্যাটি থাকবে, যে সংখ্যাটি আমাদের বের হবে সেই সংখ্যাটির পরের যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা থেকে আমার এই যোগফলটা বিয়োগ করলে যে অঙ্কটি পাওয়া যাবে সেটি হবে আমার ফাঁকা স্থানের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা দেখো খ নাম্বার অঙ্কটি সমাধান করলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তাহলে দেখো খ নাম্বার যে সংখ্যাটি, দেখো খ নাম্বার সংখ্যা হচ্ছে খ নাম্বার সমাধান। খ নাম্বার সংখ্যাটি হচ্ছে 8 1 2 ফাঁকা ঘর 7 4। এত সংখ্যাটির অঙ্কগুলো যোগফল করব। তাহলে দেখো 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4। তাহলে দেখো 7 8 আর একে 9 9 10 11 15 15 আর 7 22। 22 কিন্তু 9 দ্বারা বিভাজ্য যায় না। তাহলে এটি 9 দ্বারা বিভাজ্য নয়। তো যদি বিভাজ্য না যায় তাহলে আমাদের কি করতে হবে? দেখো এই 22 এর পরের যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য যাবে সেই সংখ্যাটি আবার নিতে হবে। তাহলে দেখো 22 থেকে বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। তাহলে দেখো আমাদের নিয়ম হচ্ছে কি 27 থেকে 22 বিয়োগ দিতে হবে। তাহলে 27 থেকে যদি বিয়োগ 22 যদি বিয়োগ দেয় তাহলে কত হয় আমার 5। তাহলে এখানে সংখ্যাটি হবে ফাঁকা ঘরে যে সংখ্যাটি বসবে সেটি হবে 5। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় অঙ্কটি 5। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা এখানে তোমাদের গ নাম্বারটা তোমরা নিজেরাই পারবে। আচ্ছা গ নাম্বারটা আমি করে সামনে যেহেতু ফাঁকা আছে, দেখো গ নাম্বারটি আমরা সমাধান করি। তাহলে গ নাম্বার অঙ্কটি সমাধান করে এগুলো মিশাই দেই, এগুলো মিশাই দেই, এখানে মিশাই দেই, এগুলো সব মিশাই দেই, এটা মিশাই দেই। শর্টকাট, ঠিক আছে? তোমাদের ক্লাসটি যাতে বড় না হয় সেই জন্য আমরা শর্টকাট করব। দেখো এখানে আমার গ নাম্বার আছে কি ফাঁকা ঘর 4 1 5 7 8। তাহলে দেখো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। তাহলে যোগফল দেখো 4 একে 5 5 5 10 10 10 আর হচ্ছে 8 7 15 25। 25 কিন্তু দেখো 25 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। 25 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 25 যদি 9 দ্বারা বিভাজ্য না যায় তাহলে 25 এর পর যে বড় সংখ্যাটি আছে যেটি 9 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি কি? অবশ্যই 27। তোমরা বুঝতে পেরেছো? দেখো তাহলে দেখো 9 দ্বারা 25 থেকে বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। তাহলে 27 থেকে আমরা কত বিয়োগ দেব? তাহলে 27 থেকে 25 বিয়োগ, তাহলে সংখ্যাটি হচ্ছে কি 2। তাহলে নির্ণেয় অঙ্কটি হচ্ছে 2। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা ঘ নাম্বার যে অঙ্কটি আছে তোমরা বাসায় নিজেরাই প্র্যাকটিস করবে। আমার অঙ্কটি যদি আমার ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করতে পারবে এবং তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে বেশি বেশি। এগুলো অঙ্ক তোমরা অনায়াসে করতে পারবে। তাহলে চলো আমরা এখন 5 নাম্বার অঙ্কটি সমাধান করি। তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.2 এর 5 নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করি। দেখো 5 নাম্বার অঙ্কটি কি? তাহলে 5 নাম্বার সমাধান আমরা আগে লিখি।
তারপর অঙ্কটি পড়ে ফেলি। তাহলে দেখো অঙ্কটি পড়ো। 5 নাম্বার, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। আমাকে শর্ত দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এবং ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কিভাবে আমরা অঙ্কটি সমাধান করব, চলো সমাধান করি। তাহলে দেখো প্রথমে আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি। আমরা আমার ক্লাসগুলোতে বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় আমার ক্লাসে দেওয়া আছে। তোমরা যদি ওই ক্লাসগুলো দেখে না থাকো তাহলে ওই ক্লাসগুলো দেখে আসবে, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে এগুলো অঙ্ক তুমি অনায়াসে করতে পারবে। তাহলে দেখো এখানে আমার 5 নম্বর সমাধান দেখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টে শূন্য, 1 দিয়ে 4টে শূন্য। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার 1 দিয়ে 4টা শূন্য। তাহলে দেখো এখন দেখো আমাকে বলে দিয়েছে শর্ত, আরেকটি শর্ত দিয়েছে এই ক্ষুদ্রতম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু দেখো এখানে কি আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে কি। তাহলে দেখো 3 দ্বারা বিভাজ্য হওয়ার একটি শর্ত আছে, যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা লিখে ফেলি, কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কি হয়, যোগফল 3 দ্বারা বিভাজ্য, যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। দেখো আমার গত ক্লাসগুলোতে 3 দ্বারা কিভাবে বিভাজ্য করা যায়, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা এই যে অঙ্কগুলো 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা এবং 6 দ্বারা, 9 দ্বারা কিভাবে বিভাজ্য করা যায় সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা যদি ওই ক্লাসটি দেখে না থাকো তাহলে ওই ক্লাসটি দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে দেখো এখানে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখে ফেললাম। কোন সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো এখানে আমার সংখ্যাটি আছে কত, 1 দিয়ে 4টে শূন্য, তার মানে কি 10,000। 10,000 কে আমরা তাহলে যোগ করব কত, তাহলে 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0, তাহলে একই হয়। এই 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখো 1 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের বের করতে হবে এমন একটি সংখ্যা 5 অঙ্কের যেটি 3 দ্বারা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যা 3 দ্বারা কি বিভাজ্য। তাহলে দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি দেখো 3, তাহলে এই 3 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই, 3 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই দেখো তাহলে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, দেখো 3 থেকে 1 বিয়োগ তাহলে কত, 2। তাহলে 2 যদি আমরা এই সংখ্যার সাথে যোগ করি তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখব সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 0 0 0 2, এটি হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য হবে। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে একটু কষ্ট হয় ক্লাসটি একটু টেনে টেনে দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে দেখো আমরা এখন তোমাদের বইয়ের 7 নম্বর যে অঙ্কটি আছে সেটি সমাধান করব। তাহলে দেখো 7 নম্বর কোন অঙ্ক আছে দেখি আমরা একটু পড়ে ফেলি। 7 নম্বর অঙ্কটি, 7
7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে এবং ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটিও আমার বের করতে হবে। তাহলে দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এমন একটি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমার নির্ণয় করতে হবে যা 6 দ্বারা বিভাজ্য হবে। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। 6 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। দেখো 6 নম্বর অঙ্ক সমাধান। তাহলে আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7। দেখো তাহলে 7টা 9 আমাকে লিখতে হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এত। এখন আমাদের শর্ত কি 6 কোন কোন সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 6 এর নিয়ম ছিল যে 3 এবং 2 দ্বারা যদি ওই সংখ্যাগুলো বিভাজ্য যায় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য যাবে। 2 এবং 3 দ্বারা যদি এই সংখ্যাটি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে কিভাবে, যদি একক স্থানীয় আমরা যদি যোগ করি এবং সেটি যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাদের যোগফলগুলো তাহলে সেটি 3 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে আমরা লিখে ফেলি। দেখো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটির অঙ্কগুলো কি কি আছে আমরা একটু যোগ করি। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা জানি 7 নং 63। 63 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এই সংখ্যাটিও কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো আমাদের এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে দেখো আবার 2 দ্বারা কিভাবে বিভাজ্য হবে আমরা জানি কোন সংখ্যার একক স্থানে 0 2 4 6 8 এই অঙ্কগুলো যদি থাকে, ভালো করে শোনো, কোন সংখ্যার একক স্থানে যদি 0 2 4 6 8 সংখ্যাগুলো থাকে তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য যাবে। কিন্তু আমার এখানে দেখো সংখ্যাটি একক স্থানে 9 আছে, 9 কে কি আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারি না। তাহলে এই সংখ্যাটি আমার 2 দ্বারা বিভাজ্য যাবে না। আমরা সরাসরি লিখতে পারি 2 3 4 5 6 7 এত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখো 2 দ্বারা বিভাজ্য নেই, 3 দ্বারা বিভাজ্য গেছে কিন্তু 2 দ্বারা বিভাজ্য যায়নি। তাহলে এই সংখ্যাটি আমার 6 দ্বারা বিভাজ্য যাবে না। আমার সত্যই হচ্ছে 2 দিয়েও বিভাজ্য যাইতে হবে, 3 দিয়েও বিভাজ্য যাইতে হবে। তাহলে দেখো এখন আমরা কোন সংখ্যা তাহলে নেব। তাহলে দেখো এই যে এই সংখ্যাটি থেকে যদি আমরা 3 বিয়োগ করি যে সংখ্যাটি বাড়বে সেটি হবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো অতএব নির্ণয় সংখ্যা, দেখো 9 9 9 9 2 4 6 7 8 2 4 6 7 থেকে 3 বার, তাহলে হবে 9 9 9 9 9 2 4 6 9 থেকে 3 বার দিলে হয় 6। দেখো এই সংখ্যাটি যে আমাদের বড় সংখ্যাটি যে বের হলো 7 অঙ্কের, এটি 3 দ্বারাও বিভাজ্য এবং 2 দ্বারাও বিভাজ্য। কারণ দেখো এখানে একক স্থানে কি আছে 6 আছে, তার মানে কি এটি 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে।
এবং তুমি যোগফল করে দেখো এটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা, যেটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো আমরা লিখব, তাহলে অতএব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9 9 2 4 6 6 এত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন আমাদের তোমাদের গণিত বইয়ের যে শেষ অনুসরণী 1.2 যে শেষ অঙ্কটি আছে, 7 নম্বর যে অঙ্কটি, চলো সেই অঙ্কটি আমরা আলোচনা করি। তাহলে 7 নম্বর অঙ্কটি কি আছে? 7 নম্বর অঙ্কটি আছে, দেখো 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কি না নির্ণয় করো। দেখো এটি আমাদের অনুশীলনী 1.2 এর শেষ অঙ্ক। দেখো 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমাদের যাচাই করতে হবে বা নির্ণয় করতে হবে। তাহলে দেখো সমাধান কি, সমাধান কিভাবে দেখো, তাহলে আমাদের সংখ্যাগুলো দ্বারা দেখো 3 0 5 2 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হবে কি হবে 7 5 3 2 0। তাহলে এখন দেখো এই সংখ্যাটি যে আমরা বের করলাম, এই সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমাদের এখন যাচাই করতে হবে। তাহলে এই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4 দ্বারা বিভাজ্য যে সূত্রটি আমার সেটা জানতে হবে। তাহলে 4 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য যাবে, তাহলে দেখো যে সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্কগুলো 4 দ্বারা বিভাজ্য যায়, ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে আমরা লিখে ফেলি যে সংখ্যা একক ও দশক স্থানের অঙ্ক 4 দ্বারা বিভাজ্য সে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এই যে সংখ্যাটির একক এবং দশক স্থানে, তাহলে সংখ্যাটির একক এবং দশক স্থানে কি আছে 0 এবং 20। তার মানে কি সংখ্যাটি হচ্ছে 20। একক ও দশক স্থানে কত আছে 20, যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং 4 7 5 3 2 0 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে একটি আমার প্রমাণ হয়ে গেল। এখন দেখো আমার 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বের করব। তাহলে আবার
তাহলে আবার দেখো, সংখ্যাটি আমরা জানি কোন কোন সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য যাবে। যে সংখ্যাগুলোর একক স্থানে 0 এবং 5 থাকে ওই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য যায়। তাহলে সেটি আমার শর্তটা লিখতে হবে। তাহলে কোন সংখ্যার একক স্থানে 0 বা 5 থাকলে সে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এই সংখ্যাটি কিন্তু একক স্থানে 0 আছে, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অতএব 7 5 3 2 0 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো এই যে সংখ্যাটি আমরা গঠন করেছি সেই সংখ্যাটি অবশ্যই 4 এবং 5 দ্বারা বিভাজ্য হবে। আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।